আপনাদের সাথে শেয়ার করব পেঁপে আলুর ডালনা। একদম গায়ে গায়ে ডালনা। অনেক তো মাছ মাংসের রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকে যেভাবে আদা ছাড়া যেভাবে এই ডালনাটা রান্না করব আপনারা খেলে ভুলতেই পারবেন না। মুড়ির সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন, ভাত সব কিছু, লুচি সব কিছুর সাথে খেতে পারবেন। পেঁপে এমন একটা জিনিস, যদি ডালনা বানানো যায় ঠিকঠাক করে, তার স্বাদ ভোলাই যায় না। সেই জন্য তো সব কেটে গুছিয়ে নিয়ে চলে এসেছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে এবার তেল দিয়ে দেব। তেল তো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু হলুদ বড়ি দেব। হলুদ বড়ি ডিপ ফ্রাই করে ভাজবো না, সেই জন্য একটুখানি ভেজে গাটা যখন হলুদ সাদা সাদা হয়ে যাবে তখনই উঠিয়ে নেব। বড়ি কখনো ডিপ ফ্রাই করে ভাজতে নেই, ভাজলে স্বাদটাই চলে যায়। এবার তেলের মধ্যে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন। শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এই আলু, পেঁপে আর টমেটো টুকরো কাটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁপেটা ভালো হবে না, আগেও খাওয়া হয়েছে। এই পেঁপে আগেও অনেক রেসিপি করে খেয়েছি, আপনাদের দেখাতে পারিনি, কি দেখাইনি, অন্য রেসিপি দেখিয়েছি। কিন্তু এই পেঁপেটা এত ফ্রেশ, ডলি দিয়েছিল বাপের বাড়ি থেকে এনে। এত কালো কালো দানা হয়েছে, ওই দানা ছড়িয়ে অনেক গাছ করবো, অনেক এতগুলো মুঠো করে দানা কালো হয়ে গেছে। গাছ হলে আপনাদের সাথে শেয়ার করব। কালো পেঁপের কালো দানা মানে মেয়ে দানা, আর সাদা দানা মানে ছেলে দানা। সবজিগুলো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, পেঁপে তো ডিপ ফ্রাই করে ভাজতে নেই, সেই জন্য এবার সব কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। সবার আগে জিরে ধনে মরিচ গুঁড়ো দিলাম, অল্প মিষ্টি মিষ্টি হবে সেই জন্য অল্প লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, তেল দিয়ে দিই। ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, উনুন অনেক জ্বলে গেছিল, মানে হু হু করে পুড়ে যাওয়ার জন্য, ধরে যাওয়ার জন্য, এর জন্য জল দিয়ে দিয়েছি। মোটামুটি মাঝারি অল্প পরিমাণেই জল দিয়ে দিয়েছি, বেশি দিইনি। এবার জলটা যখন টকবক করে ফুটবে তারপরেই বড়ি দেবো। ঠান্ডা জলে বড়ি দেবেন না কখনো, তাহলে কিন্তু বড়ি একদম শক্ত হয়ে যাবে। জোরে জাল দিয়ে ঝোলটা তো টকবক করে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে এই ভাজা বড়িটা দিয়ে দেব। যতক্ষণ না জোরে জাল দিয়ে ফুটিয়ে নেবেন ততক্ষণ দেবেন না। এবার ঠিক 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে নিভু আঁচে রেখে দেব। মোটামুটি আদা সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করব, আর একটা বাতাসা দিয়ে আরও 5 মিনিট নিভু আঁচে বসিয়ে রাখবো। নিভু আঁচে তো বসিয়ে রেখেছিলাম, টুকবুক টুকবুক করে ভিতরে ফুটছে, আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার মনে হয় পুরো কমপ্লিট হয়ে গেছে। বড়িটাও সিদ্ধ হয়ে গেছে, পেঁপে আলু সবই সিদ্ধ হয়ে পুরো ঝোলটা কমপ্লিট হয়ে গেছে।
এবার একটু ঝোল ঝোল মতো রাখবো। এই ঝোল দিয়েই মুড়ি, রুটি, লুচি, ভাত সব কিছু খাওয়া যাবে, সেই জন্যে নামিয়ে নিলাম। পেঁপে বড়ি নিরামিষ ডালনা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেভাবে ডালনাটা বানালাম সেইভাবে বানিয়ে আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর নিজেরা খেয়ে দেখবেন। প্লিজ বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।